হে, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির চারপাশে এবং আমাদের গ্রামের সৌন্দর্য। গ্রামের বাড়ি যে কতটা সুন্দর হয় আর কতটা মনোমুগ্ধকর হয় সেটা অনেকেরই অজানা। গ্রামে থাকার মজা শুধু তারাই বুঝবে যারা গ্রামে থাকে আর গ্রামের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। হয়তো গ্রামে একটু পরিশ্রম বেশি হয়, ওটা কোনো ব্যাপার না। আর এর মধ্যে আমার একটা ছোট ভাই বলল যে ও ডাব খাবে, তাই বা আমি চেষ্টা করতেছি ডাব পাড়ানোর জন্যে। যদিও আমাদের ডাব গাছে তেমন একটা ডাব এখন আর হয় না, আগে হইতো। এখন অজানা এক কারণে এই নারিকেল গাছে তেমন একটা নারিকেল আর হয় না। অনেক ছোট ছোট নারিকেল হয়, তারপরেও আবার নারিকেলগুলোর ভেতরে কিছু থাকে না। এখন নারিকেলগুলো কেন এমন হয় আর কেনই বা এরা ফাঁকা থাকে সেটা এখনও আমার অজানা। কারো যদি জানা থাকে অবশ্যই বলবেন। তো এখন নারিকেল কাটার সময় নিজের হাতে পায়রা আবার কাইটা খাওয়ার মজাই আলাদা। সত্যি, চারপাশের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। এইভাবে ডাব পায়রা খাওয়া, আম পায়রা খাওয়া, আবার হাঁস মুরগি ধইরা পিকনিক খাওয়া, এসব সব মিলায় আমাদের একটা শৈশবকাল ছিল। কিন্তু এখন বড় হইছি, দায়িত্ব বাড়ছে, এখন আর ওইসব শখ পূরণ করার সময় হয় না বা সময় হয়ে ওঠে না। এখন ঢাকাতে থাকি, বছর শেষে একবার আসি, আর তারপরেই যতটুকু সময় পাই নিজের শৈশবকালে ফিরে যাওয়ার চেষ্টা করি। সময় পেলে আপনারাও প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন এর ভেতরে আলাদা লেভেলের একটা মজা আছে যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। নারিকেল পাড়ছিলাম মোটে 6টা, কিন্তু তার মধ্যে পানি আছে মাত্র একটাই, আর সবগুলাই নষ্ট। আর কেন এমনটা হয় তা আমরা জানি না। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন, তাহলে আমাদের জন্য একটু উপকৃত হয়। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার জীবনে বারাকা দান করে। আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার নেক কাজের মধ্যে বরকত দান করেন। আর সবাইকে একটা অনুরোধ, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই রকম ভিডিও পরবর্তীতে আমি আবারও দিব। সবাই ভিডিওগুলো দেখবেন, ভাল লাগলে লাইক দিবেন, না ভালো লাগলে আনলাইকের অপশন তো খোলাই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।